ভাই বোন তাকিয়ে আছে, তুমি স্ত্রীকে এনেছো, তার আনন্দ আছে, তার কাপড় আছে, চিকিৎসা আছে। যুবক, তুমি গাফলতি করবে না। 1 টাকাও যদি হয়, কারো গাড়ি ধুইয়ে দিয়ে যদি 5 টাকা পাও, ড্রেন সাফ করে দিয়ে যদি 10 টাকা পাও, সঙ্গে সঙ্গে করে নেবে, কোনো লজ্জা করবে না। হালাল উপার্জনে লজ্জা নাই, চুরিতে লজ্জা আছে। অতএব বন্ধু, যুবক রে, এটা হলো ফরজে আইন। আর যুবকের দ্বিতীয় আমল কি? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। কোরআনের বিরুদ্ধে যদি কেউ হাত তোলে, কলিজাটাকে দিয়ে দাও। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা। এখানে বৃদ্ধদের জন্য মাপ আছে, শিশুর জন্য মাপ আছে, মহিলার জন্য মাপ আছে, রোগাদের জন্য মাপ আছে। হে যুবক, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিদ তাওরাতি ওয়াল ইনজিল। অতএব হে যুবক, যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটাও। এটা যুবককে বললাম। এবার আমার যুবতী বেটি যেগুলো রয়েছে, ওরে আমার সোনা মানিক, আমি তোমাদের আব্বা বলছি, যত দূর থেকে শুনছো শুনে নাও। তোমার আব্বা কি বলছে? আল্লাহর কালাম পাক বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সারা পৃথিবীটা যদি নারীর এক পাল্লায় চাপানো যায়, হিরে মণি মাণিক্য চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে, নারীর এক পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয়, তো সতীত্বের পাল্লাটা নিচে নেমে যাবে। কেন? বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলা আল্লাহ। যতদিন একটা আল্লাহ বললে ওয়ালা খালেস নিয়তে থাকবে, পৃথিবী চলবে, সূর্য উঠবে ডুববে, হাওয়াই জাহাজ চলবে, প্লেন চলবে, রেল দৌড়বে, বেঈমানীদের বেঈমানি চলবে, মাতালের মাতালামি চলবে। যেদিন আল্লাহওয়ালাটা মরে যাবে, পৃথিবীর কোনো মূল্য থাকবে না, পরপর হয়ে যাবে। তাহলে আল্লাহওয়ালা থাকবে কতদিন? আল্লাহওয়ালা থাকবে কতদিন? ও মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ওরে আমার ভাইরা শুনলেন, আল্লাহওয়ালা থাকবে কতদিন? এই আয়াতটা যত রকম তাফসীর আছে, তার ভিতরে একটা তাফসীর হচ্ছে, ওই মারিয়াম যুবতী তার সতীত্বের গ্যারান্টি আল্লাহকে দিয়েছে, বিনা পাপে তার কাছ থেকে একটা আল্লাহওয়ালা নিয়েছেন আল্লাহ। তার মানে এই পৃথিবীর জন্য আল্লাহ সহজেই বলে দিয়েছে, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। তুমি আলেম হও, বক্তা হও, মাদানী হও, মাওলানা হও, মুফতি হও, আর নবী হও, আম্বিয়া হও, শহীদ হও, মেয়েদের সতীত্বের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে হবে। অতএব পৃথিবীর বুকে সতী নারী যতদিন থাকবে, ততদিন আল্লাহওয়ালা পাওয়ার আশা থাকবে। যেদিন সতীত্ব হারিয়ে যাবে, এর জন্য বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে। জেনা বেড়ে যাবে মানে প্রত্যেকটি আল্লাহওয়ালা আসার রাস্তাগুলোতে তালা পড়ে যাবে, লুচ্চারা নষ্ট করে দেবে। আল্লাহ আর লুচ্চাদের নষ্ট করার রাস্তা দিয়ে তার প্রিয় অলিদেরকে পৃথিবীতে পাঠাবেন না, কারণ নোংরা রাস্তায় অলি পৌঁছাবে না। অতএব বন্ধুরা আমার, খুব ভালো, খুব মনোযোগ। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুবতীদেরকে বলছে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ তাদের শরমগাকে কেন্দ্রিক অনেক আয়াত নাযিল করেছেন। আম্মা জান আয়েশাকে পাক করতে গিয়ে 11 খানা আয়াত নাযিল করেছেন। মারিয়ামের ব্যাপারে একটা গোটা সূরা নাযিল করে দিয়েছেন। অতএব বন্ধুরে, ও মা আমার, বোন আমার, বেটি আমার, সতীত্বকে গ্যারান্টি দিতে হবে। এটাই হলো যুবতীদের ডিউটি। আর যুবকের ডিউটি ইনকাম করবে আর ইসলামের সৈন্য বেনে থাকবে। আর আল্লাহর নবী বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী যে আল্লাহর আইনে নিজের জীবনকে চালাবে, তার কোটা লেগে যাবে ওই আল্লাহর রহমতের ছায়াতে। রোগা মানুষ দম লেগে জি। মাদ্রাসায় পয়সা দিবেন তো আপনারা? আমি বকছি খালি, জামিয়াতে পয়সা লিয়ার লাগে।
ভাবিয়েন না। দুটো আমার নিয়ত আছে, একটা হচ্ছে কিছু আপনারা পেয়ে যান, কিয়ামতের টেনশনটা যেন মাথা থেকে উড়ে যায়, এমন কিছু আমল করি, আর এই জামিয়াটা বেঁচে যাক। আরে আমি নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নাই, এই জামিয়াটা আজকে 23টা নূর মোহাম্মদ জন্ম দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যদি বেঁচে থাকে তো কত জন্ম দিবে, তো ঠিক আছে, অতএব একে বাঁচিয়ে রাখতে হবে। জি, টাকা দিব তো ইনশাআল্লাহ। হাত তুলছে না, টাকা বলেন দিব ইনশাআল্লাহ। অনেক লোক হাত তুলে, মাল খুব সিয়ান, সুগারের রুগী ভাই। এটা বলছি তো আবার কাজে আমিরুল রাগ করছি, সুগার বলছে, ফের বকেও বেড়াইছে। তাহলে দুইজন রহমতের ছায়াতে জায়গা পেল। 3 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর, ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। এরা উঠছে কেন? কত আছে? ঘেমে শেষ হয়ে গেলাম তো 200 টাকা, তা আবার পোজ করে দিছে, 10 হাজার দিবে তো। জি, আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার 3 নম্বর, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। 3 নম্বর, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদে টাঙ্গা আছে, মসজিদের ব্যথায় ব্যথিত, মসজিদকে ভালোবাসে, মসজিদে তার প্রাণ লেগে আছে। জি ভাই, মসজিদকে কে কে ভালোবাসি? এই 3টে লোক। আরে ভাই, হাত তোলাটা সাহাবীদের সুন্নত গো। মসজিদকে কে কে ভালোবাসি? মাশাআল্লাহ। আর যে কটা হাত তুলে নিও, কটা কোন গ্রুপে? জি ভাই, কি আর বলবো, মসজিদকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু মসজিদকে ভালোবাসতেন। আর আমাদের যুগে এখন আপনাদের দিকে কি আছে জানি না, যত মসজিদের ইমাম মুয়াজ্জিনকে হুকুম করে, এইটা করো ওইটা করো, সাফ করো মসজিদকে, কিন্তু ও নিজে ঝাঁটা ধরবে না। আছে না? নেই? আছে। এটা রোগ। তুমি যদি ভালোবাসো, তুমি মসজিদটাকে সাফ করো, তা করবে না। মসজিদকে ভালোবাসি। এখন একটা জিনিস আপনাদেরকে বুঝাই, 1 লিটার দুধে 10 লিটার পানি। দুধটা 1 লিটার, পানিটা 10 লিটার। তাহলে পানিতে দুধ না দুধে পানি? আর যদি 10 লিটার দুধে 1 লিটার পানি? দুধে পানি। তো আমাদের দুনিয়া যেটা করছি, এটা মসজিদওয়ালা দুনিয়া হতে হবে। করব দুনিয়া, হাটে থাকবো, ঘাটে থাকবো, মাঠে থাকবো, বাজারে থাকবো, ব্যবসা করব, বাণিজ্য করব, চাষ করব, নিরাম দিব, কিন্তু অন্তরটা মসজিদে পড়ে থাকবে। তাহলে এই দুনিয়াটা হবে কি? মসজিদওয়ালা দুনিয়া। কিন্তু আমাদের তা হচ্ছে না, উল্টা হচ্ছে। যতক্ষণ মসজিদে থাকছি, অন্তরটা মার্কেটে পড়ে রয়েছে। মসজিদটা হয়ে গেছে মার্কেটওয়ালা মসজিদ। হয়েছে কি হয়নি? জি, বাংলাদেশে একটা হোটেলে বললাম যে ভাই ছোট মাছ আছে, গোড়া মাছ, এই বিরলে বর্ডার পার হয়। বলছে হ্যাঁ আছে, দেন 2 প্লেট দিয়েছে। তো 1 প্লেট করে এরকম দুজনকে 2 প্লেট দিয়েছে। তো আলুতে মাছের এনেছে, তো ওই প্লেটটা যদি 150 গ্রাম ওজন হয়, তো ও 140 গ্রাম আলু দিয়েছে আর 10 গ্রাম মাছ। তো আমি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি, আলুতে মাছ না মাছে আলু? ও তাকিয়ে আছে, আমার মুখ পানায়। বলে আপনার বাড়ি? মানে আমার বাড়ি ইন্ডিয়া। এখন আপনি এই মালটাকে ভাগ করে ওজন করেন, তো 15 ভাগের 14 ভাগ আপনি আলু দিয়েছেন। তো মাছে আলু দিয়েছেন না আলুতে মাছ আছে? আমি যে আপনার কাছে মাছ চেয়েছি, 2-1টা আলু আসতেই পারে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু মাছে আলু তো চাইনি রে ভাই আপনার কাছে। কত বড় ধোঁকাবাজি চলছে। তো আমাদের অবস্থা তাই, যে দুনিয়া যতক্ষণ করি ধ্যানের সঙ্গে মসজিদ মনেই থাকে না। যদি আজানটা হয়ে যায়, তা মনটা বলে কাজটা শেষ হলো না, আজান হয়ে গেল রে, বিরক্ত লাগে। কিন্তু যতক্ষণ মসজিদে থাকি, ততক্ষণ দুনিয়াটা সুন্দর প্ল্যান করি, বসে বসে তসবিহ করি, যা 10 মিনিট আছে নামাজ হতে, উফ সালা 10 মিনিট রে, এতক্ষণ থাকতে হবে,
তো গিয়ে এটা করে নেবো, এটা করে নেবো, এটা করে নেবো, এটা করে নেবো, ওইটা করে এটা করে চলে যাব, কিন্তু মসজিদ আর ধ্যান বসছে না। বিশ্বনবী বলছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোকটা আপনার রহমতের ছায়াতে জায়গা পাবে যার হৃদয়টা মসজিদে জুড়ে আছে। সকালে মার্কেট গেছিলাম, মসজিদে যেতে পারিনি, জোহরে নামাজ মাঠে পড়েছি, মার্কেটে পড়েছি, আসরের সময় বাড়ি ঢুকলাম তো আজান নামাজ হয়ে গেছে, গোসল করে একটু খেলাম, খানিক পরে সূর্য ডুবে গেল, মাঠের একটা কাজ করতে গিয়ে মাঠেই মাগরিবটা পড়ে নিলাম, দিলটা যেন ছটফট করছে, মসজিদ রে 3 বেলা তোর সঙ্গে আমার মোলাকাত ঘটেনি, এসার সময় আর কিছুই মানলাম না, ঝমঝম করে পানি হচ্ছে, ছাতা নিয়ে কোনো রকম মসজিদে গিয়ে উঠলাম, হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। আমার নবী বলছেন তোমার ওই আল্লাহর রহমতের ছায়াতে কিয়ামতের মাঠে কোটা লেগে গেছে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে, তুমি ওইখানে গিয়ে আরাম করে বসে থাকবে কিয়ামত 50,000 বছর। এত তাপ, এত কষ্ট, তোমার জন্য কোনো চিন্তা নাই, তুমি যেন এসির আরামে সময় কাটাবে, যেহেতু তোমার হৃদয়টা মসজিদে পড়ে আছি। মসজিদটাকে নোংরা করে রেখে দিয়েছে, কোনো টেনশন নাই, কিছুই নেই, মসজিদ সাফ করে নাই, আর ইমামকে খালি ঘন ঘন বকছে, এই মসজিদ সাফ করলি না, আর মসজিদকে বকছে মসজিদ সাফ করলি না। জি, তাহলে এইটা হলো মসজিদে রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি, ওই দুইজন সেই রহমতের ছায়াতে জায়গা পাবে যারা আপসের মধ্যে মহব্বত করে, ভালোবাসা করে আল্লাহর জন্যে, আর যারা আপসের মধ্যে ছাড়াছাড়ি করে আল্লাহর জন্যে। এই লোকটা আল্লাহকে ভালোবাসে, ওকে আমি ভালোবাসবো, ওই লোকটা আল্লাহকে ভালোবাসে, ওকে আমি ভালোবাসবো, এই লোকটাকে আমি ভালোবাসছি আল্লাহর জন্যে। আবার এমন লোক দেখছি সে আল্লাহর পাকা দুশমন, তাকে হাজার তবলিগ করছে, কাজে লাগছে না, তবে তবলিগের আশায় তার কাছে যাব, অন্তরকরণে তাকে মহব্বত করব না। আজকের দিনে ফিলিস্তিনিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে, ইসরায়েলিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে, ফিলিস্তিনিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে ভালোবাসা, আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদের রহমতের ছায়াতে কোটা লেগে গেছে কঠিন কিয়ামতের দিনে, আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি শান্তির জায়গাতে সেই দিনগুলো কাটাবি। এখনকার মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থে, মানুষ মানুষকে ভালোবাসে কিসে? স্বার্থে। আর স্বার্থটা যখনই শেষ হয়ে গেল ও কেটে পড়লো, আর ওর কাছে নাই, আর ওর সাথে কোনো সম্পর্ক নাই। জি না, ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে, ছাড়াছাড়ি আল্লাহর জন্য হতে হবে। জি, এই দুইজন তাহলে কয়টা হলো? 1 নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, 2 নম্বরে ওই যুবক যে যৌবনকালে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, 3 নম্বর যার অন্তর মসজিদে পড়ে আছে, 4 নম্বর আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে। এরপরে বলছেন রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। জি জি, এটা বলছি। হ্যাঁ, এবার ওই জন্য আমি শর্ট করে দিচ্ছি, 2 মিনিটই শেষ করে দিচ্ছি। না আমাকে খাওয়া দেয় না, না দিলে ভালো বিশ্বাস করে। হ্যাঁ করছি ইনশাআল্লাহ। 2 নম্বর, তারপরে নম্বরটা কত সুন্দর, একটা প্রাচীরের কথা বলা হয়েছে, যেটা দেখা যাবে না। প্রাচীরটা কি ইটের নয়, প্রাচীরটা সিমেন্টের নয়, রডের নয়। কোনো যুবতী মাললা সুন্দরী ডাকছে এসো অপকর্মের জন্যে। ওই যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয়
তোর কাছে যেতে দিছে না। এটা 5 নম্বরে। 6 নম্বরে ডান হাতে দান করেছে, বাম হাত খবর রাখে না। কি দান করেছে? ডান হাত। এই গোপন দানটাকে আল্লাহকে এত ভালো লেগেছে যে আমার রব তাকে সেই রহমতের ছায়াতে কোটা লাগিয়ে দেবেন। আর 7 নম্বরে ওরা দুলন করল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, ওই লোকটা অন্তরকরণে আল্লাহকে দেখেছে, চোখের পানিতে গভীর রাত্রিতে টুকরে টুকরে কেঁদেছে। এই 7 শ্রেণীর লোক আল্লাহর রহমতের ছায়াতে থাকবি। একবার গুনিয়ে দিছি। 1 নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, 2 নম্বরে যে ওই যুবক যৌবনকালে আল্লাহকে দেখেছে যুবক যুবতী, 3 নম্বরে যার দিল মসজিদে পড়ে আছে, 4 নম্বরে যে যাকে যুবতী ডেকেছে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, 5 নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, 6 নম্বরে ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না, আর 7 নম্বর ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে কেঁদেছে। তো আপনাদের কাছে আমি 5-6 নম্বরের কটা লোক দেখতে চাইছি যে আজকে কটা ছেলে ফারেক হলো? 27টা। আর তারা কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারিও হচ্ছে 30 পারা, তারা 30 পারা বুখারিকে শেষ করেছে। বিধায় আমি 30 জন লোক দেখতে চাইছি। ওই আল্লাহর ওয়াস্তে কেউ আছেন যে নামটা তিনি প্রকাশ করবেন না, এখানে চুপচাপ লিখে দিবেন 5,000, 10,000, 20,000, 50,000, লাখ টাকা দেওয়ার লোক এই এলাকায় আছে। দীর্ঘদিন আসা যাওয়া করছি, চিনি, কিন্তু আমি ছোট করে ধরছি 10,000, 20,000, 50,000, সর্বনিম্নে আমি বলেছি আপনাদের কাছে 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন। এরকম 30 জনকে দেখতে চাইছি। আল্লাহর গোলাম কেউ যদি আছেন তো একবার আল্লাহর নাম নিয়ে হাতটা তোলেন এবং এগিয়ে আসেন। দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ, কি আছো নওজোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ। ভাইয়া, এটাই আপনি কিয়ামতের দিন পাবেন এবং এর কোনো ক্ষয় বয় নাই। আর আল্লাহর কাছে পরিপূর্ণ মাল পেয়ে যাবেন। আল্লাহর গোলাম কেউ আছেন নাম্বার সিরিয়াল 1 নম্বর দিয়ে শুরু করবেন, ভালো কাজ শুরু করে দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত কাজের নেকিটা তাকে দেবেন। জি, কেউ আছেন ভালো কাজ শুরু করেনেওয়ালা? একজন 10,000 টাকা, 20,000, 50,000, একজন চাইছি। এখন 20 জন চাইছি না, এখন একজন চাইছি। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, যা এতগুলির ভিতরে একটাও নাই। জি, আল্লাহর গোলাম কেউ আছেন? কত আছে? কত? এটা কোন ধরনের দাম? এরকম মহিষপুর বাড়িতে তো কাছি, এটা তো দুবাইও নয়। জি শোনেন, আর 1,000 পরে দিয়ে 5ই করেন। 4 যখন দিয়েছেন আরেক দিয়ে দেন, ওনার নামটা লিখেন। হ্যাঁ জি, পরে দেবেন, অসুবিধা নেই। এতে এদিকে আপনাদের জো আসা। জি, আর কে আছেন ভাই আমার? মোজাহার আলী, মহিষপুর, লিখেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? দেখেন উনি অনেক দূর থেকে এসে 5,000 দিয়েছেন, জাযাকাল্লাহ, শুকরিয়া। কত আছে? এত তাড়াতাড়ি পালাইছে, কত আছে তাও বলছে না, বলছে গুনে লিগা যা আছে না আছে। আসলে আমাকে সন্দেহ করছে যে ধরবে নাকি, আমি কেন ধরতে যাব? জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 20,000-এর কোটা দেখি, একটা এতগুলোর ভিতরে একটা 20,000 দেখতে চাইছি। ওয়ালাইকুম আসসালাম। কত আছে? আর নাই পকেটে কিছুই নেই, কিছু নেই। আর 100 টাকা দিলে তো খাই। আর কে আছেন? জি ভাই, আমি 20,000, 10,000 দেখতে চাইছি। এগুলো যে লোক উঠিয়েন না, ইনশাল্লাহ আপনাদের কাছে চাদর যাবে। মানোয়ার আসছে, পৌঁছে গেছে না ইনশাল্লাহ। আসামি, আর আসামি বললে আবার পুলিশে ধরবে নাকি আল্লাহ জানে। এই এতক্ষণে একটা টাকা এসেছে। কত আছে? হ্যাঁ, আরে দাঁড়ান রে ভাই, আজই
20,000 আছে। কি করেন? না না, নাম বলবো না, কি করেন বলছি। আরে 2 টাকা দিয়ে না, পান খাবো, 10 টাকা দেন গো। ও আচ্ছা, এটা 20,000 এসছে, মাশাআল্লাহ। হ্যাঁ, দোয়া তো দিবই। মাগো উসি সে जो देते हैं खुशी से। কি নিয়তে দিচ্ছেন আল্লাহ কি বলেন, কাজ হয়ে যাবে। আমি দোয়া দিব ইনশাআল্লাহ, আমভাবে দোয়া দিব। দোয়া আবার না দিই। 20,000 টাকা এসছে একটা। আর কেউ আছেন এর আগে একটা 15,000 এসছে, দোয়া চেয়েছে। আর কেউ আছেন 15,000 20,000-এ? যা, কেউ নাই? জি ভাই, আল্লাহর গোলাম, চাদর ভরে দেন। দেখেন একটা কথা বলছি, চাদর যাচ্ছে, যার কাছে যা আছে দিল উজাড় করে চাদরে দেন। কারণ আরেকজন 5,000 টাকা দিয়েছেন। ঢুকরে বাবা, কে এর কোন ধরনের দান বলেন তো? কই আমার কাছে পাঠানটা কই, ইনি সেনাল হক কই? হ্যাঁ, ও এটা আর এক দিলে 10 হয়ে যায়। মৌলানা গিয়াসউদ্দিন সাহেব মায়ের নামে দিয়েছেন 5,000 টাকা, মাশাআল্লাহ। এটা কত? 1,000, মাশাআল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন আল্লাহর গোলাম? আরে চাদর আরো দেন, আরো চাদর দেন, চাদর দেন। আরে বাবা, ছেলে পিলেরা যাও রে বাপ, ছেলে পিলে বেশি করে যাও বাবা। আর মুখে কথা বলো, চাইতে গেলে চুপ থাকলে হবে না। দেন জি দেন। কেউ যদি 10 টাকা দেন, বলে আর 2টো দেন, কম দিলে হবে নাকি? এমনি করে বলো। আর গেটে একটা চাদর দেন, গেটে একটা চাদর পাঠিয়ে দেন, দাঁড়িয়ে থাক। কেউ 10 টাকাও দিবে ইনশাআল্লাহ। না, ওইটাই হয় না, আমার ভুলে গেছি। একটা বই কিনে দিন তো, গাজলের গাজল ভুলে গেছি। কি মুশকিল, একটাও জানি না। ওইগুলো যারা বলে জোহেরকে তুলতে হবে, খালি গজলই চালিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো জানাবেন না তো আপনি আমাকে বলেন, আর খানিক দেন। কত আছে বাপ্পাই নামে? কত আছে? আর 500 হবে না? দেখি, মোটেই নেই, 10 টাকাও নেই। কি সব? হ্যাঁ, প্রধান কি আপনি? জি, আর কেউ আছেন? কেউ উঠবেন না। আপনাদের সামনে আসামি আসবে, পুলিশ আসেনি যে উঠে যাবেন। পুলিশ হলে তো উঠে যেতেন, আসামি আসবে, ভয় কি আছে? আল্লাহর গোলাম আর কেউ আছেন? দেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই আল্লাহ 10,000 20,000 দিয়ে দান করেছেন মাবুদ। কেউ 5,000 2,000 1,000, কেউ মায়ের নামে, আব্বার নামে, ছেলের নামে, বিবির নামে, যে যার নামে দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ই আল্লাহ তাদের নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, আমলে হাসানা করা তৌফিক দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও, সেহাতে কুল্লিয়া দাও মাবুদ। তাদের দিলের নিয়তকে পুরা করে দাও মাবুদ। যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তুমি আরোগ্য দাও। আর তাদের ভিতরে যদি কেউ কবরে নীরব নগরে চলে যায় আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ইয়া ইলাহাল আলামিন, তোমার বান্দাদের দানগুলোকে তুমি গ্রহণ করো, কবুল করো, মাফ করো। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। হে আল্লাহ, তুমি রব যদি না কবুল করো, কবুল কে করবে? শুধু তো দিয়েছে তোমাকে কঠিন কিয়ামতের দিনে, যেদিন মানুষ উঠবে, যে মা বাপের নামে, ভাই বোন, দাদা দাদি, নানা নানির নামে দান করেছে, তাদের দিদার করবে এবং মাবুদ একসঙ্গে তুমি জান্নাতে দাও। রব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে ভালোবাসে বলে নিজের হাতে দান করছে আল্লাহ। এই দানগুলোকে তুমি গ্রহণ করো, কবুল করো, মাফ করো। আর কেউ আছেন ভাই আমার? দেন 1,000 2,000 আল্লাহর গোলাম, রসুলের উম্মত, যে যেমন পারবেন দিয়ে যান। জি, ওহকে মুমিন ভাই হইলা রে তোর। আর নাই না না না, চুলটা কাটিস নি কেন ভাই? আরে বাপ, চুলটা কেন কাটিস নি? তোর চুল দেখে ভয় লাগে। আল্লাহু আকবার, কি সুন্দর চুল গো।
মা নানার নামে 500 টাকা দান গ্রহণ করি, আল্লাহ তুমি মেহেরবান। যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রহমান, ওগো আল্লাহ দয়াময়, তুমি দয়া করে মাফ করে দিও মৌলা তার নানাকে কবরের অন্ধকার করে পুলসেরাতে মৌলা তুমি করে দিও পার, ঠিকানা বানাইও তুমি জান্নাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। দেন আল্লাহর বান্দারা, যে আল্লাহর জন্য দান করবেন, আল্লাহকে ভালোবেসে দান করবেন, আল্লাহর জন্য দেবেন, মানুষের জন্য তো আপনি দিচ্ছেন না, আল্লাহ খুশি হবেন। মাশাআল্লাহ। আর কেউ আছেন? দেন। রব্বুল আলামিন নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে মাবুদ। জি দেন আল্লাহর রাস্তে। আর ওই চাদর, আল্লাহর চাদর নিয়ে এসো। আরে বাবা একটা চাদর গেটে দাঁড়াও তো, গেটে গেটে যারা চলে যাচ্ছে ওদেরকে ধরবে। যাই হোক, আমি যেটা বলছিলাম শেষ কালেরটা শুনেলেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, গভীর রাত্রিতে যারা উঠে বিছানা আরামকে হারাম করে চোখের পানিতে রবের কাছে কাঁদে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গভীর রাত্রিতে 2-3খানা আমলের কথা বলেছেন। তাতাদাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে যারা উঠলো, উঠাটাও একটা আমল। তারপরে সে হাত মুখ ধুয়ে রবের দরবারে, বাদশার দরবারে ভিক্ষা করতেছে বসলো। আর তার দিলের কায়ফিয়তটা তখন ছিল কেমন? খাওফা ওয়া তামা। একদিকে জাহান্নামের ভয় আর একদিকে জান্নাতের আশা। ভয় আর আশার মধ্যখানে সে রবকে ডেকেছে, রবকে অন্তরের শুদ্ধিকরণে ডেকেছে, চোখের পানিতে ডেকেছে। আর ওই গভীর রাত্রিতে রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করেছে। আমাদের 3খানা আমল হয়ে গেছে। এখন আমরা রাত্রিতে জেগে আছি, রবকে ডাকছি, রবের ভয় এবং আশা আমাদের দিলে রয়েছে। শুধু শেষ আমলটা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রির যে দান, এই দানের যে মজা আছে প্রকাশ্য দানে সে মজা নাই। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধা তোর 2টি শিশু সকরুণ সুরে কান্দিতেছে। আর দুঃখিনী মাতা ছেলের ভোলাতে হায়, উনুনে শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চায়। দেখিয়া সকল কান্দিতে কান্দিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজ হাতে। বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধা তোর 2টি শিশু কান্দিতেছে আজি তার। প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা পিঠে লয়ে দুঃখিনীর আঙ্গিনাতে। হেরি পশ্চাতে চাহে তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যে তাই আছে অবরোধ করে। বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে। উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয়ছে, আইরে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন। শোনে সে খবর একা একি উঠে চলেছে বিরামহীন, চলেছে বিরামহীন। সাহারা পাড়ায় ঝুলিতে 2খানা শুকনো খুব রুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠে। প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি ঘৃত উটের রশি ধরে। ও কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হয়ে আছো চলিয়া এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে।
ভিত্ত দুই হাত ধরে চুমি কান্দিলা কহিল উমার এখনে আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসে আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা গোলাম চড়িল উটের পিঠে উমার ধরিল রশি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গেয়েছে মানুষ সেদিন বন্দি বিশ্ব বিনা জর্দান নদী হও যাবে পার সত্তর কয়ে হাঁকে যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে উমার নাকি 250 লাইন কবিতা বন্ধুরে বইটার নাম জিঞ্জির লেখকের নাম কবি নজরুল ইসলাম অতএব কি তারা আচরণ দিয়ে গেছে গভীর রাত্রিতে খাবার নিয়ে মানুষের মুখে তুলে দিয়েছে মানুষের অসহায়ের পাশে দাঁড়িয়েছে গভীর রাতের আমল আমার রবকে অনেক ভালো লাগে কারণ পৃথিবী আমার রবের আজান পৃথিবীর বুকে 6 বার হয় গোলামকে দিয়ে 5 বার আজান তিনি দেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আয় 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 কামিয়াবের দিকে আয় আর আমার রব নিজে একবার আজান দেন মানে আহ্বান করেন গভীর রাত্রিতে কোনো ফেরেশতার প্রয়োজন নাই আমার রব স্বয়ং নিজেই নিজের অফিসকে ট্যাকেল করেন আর বিশ্ববাসীকে বলে রে গুনাহ করনেওয়ালা ওর একবার আমার দরবারে বলে রব্বানা আমি তোদের রব জেগে আছি রে মাফ করার জন্য বিশ্ববাসী আরাম করতে চলে গেছে আমি রব আরামের মধ্যে নাই তোদের জন্য রয়েছে এর জন্য বিশ্বনবী বলছেন ওই লোকটা যে গভীর রাত্রিতে উঠলো বিশ্ববাসী ঘুমিয়ে গেছে নির্জন অবস্থায় হু হু করে আল্লাহর জাহান্নামের ভয় আর জান্নাতের আশাকে সামনে রেখে চোখের পানি ফেললো নবীজি বলছেন উম্মতের 7 নম্বরের শীতটা তোমার লেগে গেছে রহমতের ছায়াতে কঠিন কিয়ামতের দিনে চিন্তা নাই লা তাহজান কোনো চিন্তা নাই ইন্নাল্লাহ মা'ানা আমাদের সঙ্গে রব রয়েছে আর কেউ কিছু দিবে জি ফকিরকে কিছু দিবেন না শেষ হয়ে গেল আর কেউ দেয় না টাকা আসা বন্ধ হয়েছে এই ওইদিকে 2000 দিয়েছে আর এইটা 1000 টাকা কে দিয়েছে আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল করো গভীর রাত্রিতেই দিয়েছে এটাই রাত এটা যথেষ্ট রাত 11টাই ধরেলেন 11টা মানে ওয়াক্তে চলে এসছে তাহাজ্জুদের টাইম অবশ্যই আল্লাহর কাছে এটা কাঁদার টাইম আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 7খানা আমলের সঙ্গে যারা জুড়িয়ে নেই আমরা মসজিদকে যেন ভালোবাসি আর বিচার করলে ন্যায় বিচার করব ইনশাআল্লাহ হক কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এবং মসজিদকে ভালোবাসবো আর যাদের যৌবন আছে এখনও তারা অবশ্যই এই যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটাবো টাকা বের করছে মনে হয় গুনতে সময় লাগছে অনেকগুলো নাকি আর নাই কিছু হবে না একটু হবে মনে নাই কিছুই নেই আল্লাহ দুবার 10টা টাকা দিয়ে যান 2টা পানের দাম দেন গো আহা দিল কত শক্ত গো তাও 1000 টাকা দিয়েছে মাশাআল্লাহ তাড়াতাড়ি আবার এরপরে পাঠাচ্ছি কি 480 সুগার ওকে আর কত দেওয়াবেন শুধু ওই ভুল কি বলি উঠতে পারছি না অন্য জায়গায় 1.5 ঘন্টা বেশি বলছি না এবছর আমার সুগারের রিপোর্টটা গাড়িতে আছে এই পাগুলো জ্বলছে তখন থেকে যেরকম করছি না পায়ের তলাগুলো আগুনের মতো জ্বলছে জি ডাক্তার তো তাই বলছে ডাক্তার বলছে তো যাই হোক
আল্লাহর গোলাম, যদি কেউ কিছু দেবেন তো দেন, আমি আর 5 মিনিট আছি, উঠে যাবো ইনশাল্লাহ। আর মানোয়ার তুমি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, আসাম থেকে এসেছো, খালি যে কী করেছো তো লেট করে দিলে, তাড়াতাড়ি চলে এসো। আমি আর 5 মিনিট আছি আপনাদের সামনে। শুধু এই ভুলকি মাদ্রাসা আর এই ভুলকি মোড়ে যতটি লোক আছে খালি বলবে চা খান, বাস তোর সুগার বারুকো চা খান। ভালোবাসে গো, বুঝি। যদি বলছি সুগার, বলছি তাহলে বিনা চিনি খান। আচ্ছা বিনা চিনি চায় কোনো স্বাদ আছে? ওর মজাই নেই, তাও বলছে খান। তো ভালোবাসে। আর আসিও এখানে, আসি এই জন্যই যে ভালোবাসা পায়। আমরা বিদেশি মানুষ, আমাদের গালে 2 থাপ্পড় মারলে উহ করার কেউ নাই। এখান থেকে আমার বাড়ি কিছু না হলো 350 থেকে 400 কিলোমিটার দূর রাস্তা। তো তারপরেও এখানে ভালোবাসার খাতিরে আসি। ভুলকির মানুষ ভালোবাসে, বিকরের মানুষ ভালোবাসে। তো ইনশাআল্লাহ আপনাদের সামনে মানোয়ার হোসেন চলে আসবে। তো এখন যদি কেউ আছেন তো কিছু 2, 10, 20 টাকা দেনেওয়ালা, কেউ কিছু, এই যে এখন ধান উঠবে, তো উঠছে রানী, 1 মন 8 মন ধান বলেন তো, 1 মন করে ধান 10 জন বলেন। জি ভাই, 50 কেজি ধান 10 জন বলেন। আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর জন্য বলেন, কোনো আল্লাহর গোলাম আছেন কিছু ধান দেবেন। আল্লাহ আপনার কত কত 1 মন মানে মাশাআল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন 1 মন ধান দেনেওয়ালা? জি 1 মন বলেন, 1 মন 2 মন, যার যেমন আছে। আল্লাহ আপনার জান মালে বরকত দেবে ভাই, চাষে বরকত দেবে, জমিতে বরকত দেবে, ধানে বরকত দেবে। একজন, আমি দিল্লিতে একদিন বায়ান শুনছিলাম, একজন উর্দুতে বায়ান দিচ্ছিলেন মৌলানা দাউদ সাহেব। তো বরকতের বায়ান বলছিলেন, খুব ভালো লাগছিল। মজি মজি বলছেন, বলছে যে আল্লাহ জমিতে দিতে পারে ওই আল্লাহ আপনার গোলাতে দিতে পারে, ওই আল্লাহ গোলাতে দিলে আপনার ঘরেও দিতে পারে। আল্লাহর জন্য জমি দরকার নাই। উনি উদাহরণ দিচ্ছি যে 2 ভাই 2 বিঘে জমি চাষ করেছে, এটা বড় 1 বিঘে, ছোটর 1 বিঘে। তো বড় গম কেটেছে, ওর 1 বিঘে জমিতে 20 মন গম হয়েছে, আর ছোটর গম হয়েছে 15 মন। তো ছোটর মনটা ছোট হয়ে গেল, যে মনে হয় এবছর বরকতটা বড় ভাইকে আল্লাহ দিয়ে দিয়েছে, মানে 5 মন ওর বেশি হয়েছে। তো এর মন খুব ছোট আর ভালো লাগে না। আর বড় 20 মন গম পেয়েছে, তো ও খুশি, তাকে শুনিয়ে বলছে জিলাপি নিয়ে আয় না রে, জালসে যা 5 কেজি জিলাপি নিয়ে খা, আল্লাহ কি কম দিয়েছে নাকি? বর্তন কল যেটা আরও চলছে আর কি। দিয়ে এখন ঘটনা হলো কি, এখন 2 জন গমকে এনে ঘরে রেখেছে কুটিতে, গোলাতে যেমন রাখতে হয়। একজনের 20 মন আর একজনের 15 মন রাখা আছে। 15 মন হলে মন খারাপ। কিন্তু ঘটনা হচ্ছে কি, হঠাৎ গমটা বিক্রি করার দরকার হয়ে গেছে। তো 20 মন হলে যখন গম বিক্রি করছে, তো ওর 1000 টাকা মন চলছে। তাহলে ওর কত হলো? 20,000। আর ও যেই বেচে টাকাটা নিয়েছে এই রবিবার আর মঙ্গলবার দিন, ওইটা 1,500 টাকা মন হয়ে গেছে। তাহলে কার ভালো? এর 15 ডেরে কত গেল? 22,000 টাকা। তখনই বলছে জিলেপি কেন আনবি রে, রসগোল্লা নিয়ে আয়। আল্লাহ কি কুঠিতে দেয় না নাকি? আল্লাহ কি জমি লাগে নাকি? কুঠিতেও দিতে পারে আল্লাহ বরকত দিয়ে। জিলেপি নিয়েছে, খুব খেয়েছে, কারণ আর 22,000 টাকা হয়ে গেছে। 15 মন বেচে 21,500 টাকা হয়ে গেছে। তখন এবার এই জিলেপি খেয়েছে, তো ওর মনটা ছোট। এর জিলেপি খেয়ে ওর বিবি থালা ধুতে গিয়ে কলতলায় পড়ে 20,000 টাকা অপারেশন হয়ে গেল। তখন আল্লাহ এরটা ফের কেড়ে নিলে, তখন ও বলছে যা আর 5 কেজি লিয়া হয়। তো আল্লাহকে স্বাস্থ্যতেও বরকত দিতে পারে, কুঠিতেও দিতে পারে, মাঠেও দিতে পারে। কেউ বলেন আল্লাহর গোলাম আছেন কি? কেউ নাই। আল্লাহ আমাদের সকলকে বরকত দান করুন, বলেন আমিন বলেন। যে যত দান করেছে সব কবুল করে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীতে মুসলমানদের, আজকে আমরা 1-2টা দেশ শুনছি, কিন্তু 13টা দেশের যুদ্ধ চলছে। 13খানা দেশের যুদ্ধ চলছে মুসলিমদের সঙ্গে নন মুসলিমদের। আল্লাহ সব জায়গায় মুসলমানদের বিজয়ী আনো, যারা বলেন আল্লাহুম্মা আমিন। কে কে রেডি আছেন? যদি জিহাদ এখানে শুরু হয় নামবো, কে কে রেডি আছেন? ইনশাল্লাহ আমি রেডি আছি। ইনশাল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ শহীদের দরজা দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জান মালকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে তার আপনজন মানিয়ে নেন এবং তিনিও আপনজন হয়ে যান। আর যতজন দান করেছে সকল দানকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসামি এত লেট কেন হলো?
হ্যাঁ, হদয় অহং